হুমকি পাল্টা হুমকিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হবার আগেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে চূড়ান্ত জবাবের সতর্কবার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে, তবে এরই মধ্যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং পরিস্থিতি ক্রমেই জটিল এবং অনিশ্চিত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং পাল্টা অবস্থানও নিয়েছেন ইরান। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন করে সামরিক মুখোমুখি অবস্থানের আশঙ্কা তৈরি করছে। এই প্রেক্ষাপটে সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি। রোববার দেওয়া এক বিবৃতিতে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থল, আকাশ ও সমুদ্রপথে নিরাপত্তা রক্ষায় আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, শত্রুর যে কোনো ধরনের আগ্রাসন, উস্কানি বা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ইরানের সেনাবাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগে প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে দেশের প্রতিরক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে তারা দ্বিধা করবে না। তার এই বক্তব্যকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে একটি কঠোর ও সরাসরি বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইরানের সামরিক সক্ষমতা আরও আধুনিক ও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করে সেনাপ্রধান জানান, সশস্ত্র বাহিনীর প্রতিটি ইউনিট এখন উচ্চমাত্রার সতর্ক অবস্থায় রয়েছে। শত্রুপক্ষের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে দ্রুত, চূড়ান্ত এবং সিদ্ধান্তমূলক জবাব দিতে তারা প্রস্তুত। তার মতে, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের যে কোনো সময়ের তুলনায় আরও সুসংগঠিত এবং কার্যকর। এছাড়া তিনি দাবি করেন, ইরানের সেনারা আত্মত্যাগের মানসিকতা এবং দৃঢ় আদর্শে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করছে। তাদের কাছে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধরনের চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করার প্রশ্নই আসে না বলে উল্লেখ করেন তিনি। সেনাপ্রধান আরও সতর্ক করে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। তিনি জানান, ইরানের প্রতিটি সেনা সদস্য এখন প্রস্তুত অবস্থায় রয়েছে এবং প্রয়োজনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে সক্ষম। তার ভাষায়, প্রতিটি সেনার আঙুল এখন ট্রিগারে, যা ইঙ্গিত দেয় পরিস্থিতি কতটা সংবেদনশীল এবং উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক অস্থিরতার মধ্যেই ইরান এই ধরনের শক্ত বার্তা দিচ্ছে। এর মাধ্যমে তারা শুধু নিজেদের সামরিক সক্ষমতাই নয়, বরং জাতীয় সংকল্প এবং রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করতে যাচ্ছে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি একটি কৌশলগত সতর্কবার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বৈশ্বিক রাজনীতিতেও প্রভাব ফেলছে। জ্বালানি বাজার, নিরাপত্তা পরিস্থিতি এবং কূটনৈতিক সম্পর্ক সবকিছুর ওপরই এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অনেক দেশই উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। তবে সাম্প্রতিক বক্তব্য এবং পাল্টা হুমকি থেকে স্পষ্ট, সংশ্লিষ্ট পক্ষগুলো এখনও কঠোর অবস্থানে অনড় রয়েছে। ফলে যে কোনো সময় নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান এই পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা, স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন নজর থাকবে কূটনৈতিক উদ্যোগ এবং ভবিষ্যৎ পদক্ষেপের দিকে, যা নির্ধারণ করবে পরিস্থিতি শান্ত হবে নাকি আরও উত্তপ্ত হয়ে উঠবে।